কুষ্টিয়া জেলায় এবছর 2 লক্ষাধিক কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক উপায় ও দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন সহ শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আর সব বিষয়ে খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। মানজারুল ইসলাম খোকনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গরু লালন পালন কুষ্টিয়ার ঐতিহ্য, আর কোরবানির পশু হাটে এ জেলার গরুর বাড়তি চাহিদা বরাবরই। এবছরও জেলায় 2 লক্ষাধিক গরু মহিষ সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। খামারিদের অভিযোগ, পশু খাদ্যের দাম বেড়েছে, তাই বাড়তি দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে, হারাতে হবে পুঁজি। খাবারের যে দাম, এই দামে আসলে গরু পুষে লাভ করা খুব কঠিন। আর সামনে কোরবানি আসছে, কোরবানিতে যদি সরকার বাইরে থেকে গরু আমদানি করে তাহলে খামারিরা প্রচন্ড লচের মধ্যে পড়বে। প্রতি গরু মহিষের কোরবানির যেগুলো ছাড়বো সেগুলোর মধ্যে আপনার 3000-3500 টাকা প্রতিদিন পার ডে খরচ আছে। আমাদের ফার্ম চালাতে ব্যাপক খরচ। আমাদের নিজস্ব ঘাস আছে 5 বিঘার উপরে, তারপরেও এতে হয় না। পশু খামারে কাজ করে অনেকের কর্মসংস্থান হয়েছে। পশু পরিচর্যায় তারা দিন রাত কাজ করছেন। 24 ঘন্টায় 7 জন এইভাবে ডিউটি করি। যার মতো সে ঘাস কাটতে যায়, আর 2 জন মতো ফার্মে থাকে। এই 2 জন আপনি সকালে গা ধোয়াইনি শুরু করে। গরু সুর করি, গরু গা ধোয়, গরু গোবর ফেলি, খাওয়াতে দিই, খেয়ে যত্ন করি। দেশীয় পদ্ধতিতে পশু পালনে খামারিদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার পাশাপাশি রাসায়নিক দ্রব্য ব্যবহারে সচেতন করছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের পরামর্শে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা পালন করেছেন। এবারে আমরা কুষ্টিয়া জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গাতেও আমরা কোরবানির উদ্বৃত্ত গরু সরবরাহ করতে পারবে। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় এবছর ছোট বড় প্রায় 18,500 খামারে প্রস্তুত হচ্ছে পশু। বুশরাত জাহান, মোহনা সংবাদ।